আসসালামু আলাইকুম। আসলাম এক্সপো হল নাম্বার 6 নম্বর হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ব্যবহারকৃত প্রসাধনী রাখা হয়েছে। এবার তৃতীয়বারের মতো এবার নিয়ে আসা হয়েছে। তো এটা হচ্ছে নবী সাহেবের এটা দেখুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো জিনিস ব্যবহার করেছে সে জিনিস, এটা বাতি, এটা একটা তরোয়ার, অনেক মুসলিম ভাইয়েরা আসছে এখানে দেখতে। এটা পাথরে খোদাই করা একটি কোরআনের আয়াত। এটি হচ্ছে নবী সাহেবের পাগড়ি, মাথার পাগড়ি। অনেক পুরাতন জিনিস, তবুও এখনো অক্ষত অবস্থায় আছে। কত সুন্দর দেখতে। এটা কিন্তু কাপড়ের মতোই আর কি, দেখা যায় কাপড়ের মতো জিনিসটা। এটা আর একটা পাগড়ি, এটা মাথার আর একটা পাগড়ি। নবী সাহেবের জুতা, চামড়ার জুতা। সেদিনের তখনকার যুগের চামড়ার জুতা দেখেন, এরা দেখতে কত সুন্দর। জুতাটা কত সুন্দর, এখনো কত সুন্দর অবস্থা আছে। এটা একটা পাথর, এরা সৌদি আরবে সুন্দর করে যত্ন করে রাখছে। এটা একটা পাথর। এবার সিঙ্গাপুরে তৃতীয়বারের মতো আনা হয়েছে। প্রথমবার হয়তো দেখেছি অনেক কিছু, দ্বিতীয়বার দেখার সৌভাগ্য হয়তো হয়নি। এবার তৃতীয়বার ইনশাল্লাহ দেখার সৌভাগ্য হলো। তাই ফেসবুক বন্ধুদের জন্য ইউটিউব চ্যানেলে আমি নতুন হিসেবে ভিডিওটা করলাম এবং ভিডিওটা ছাড়ব। আপনারা দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা, আমার নতুন চ্যানেল, আপনারা সবাই সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন। আজ আমরা কোরআনে কারীম থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানব। এবং আজকের এই মাহফিলে যদি আমাদের কারোর মধ্যে সেই গুণটি থাকে, সেই দোষটি থাকে, সেই বদঅভ্যাসটি থাকে যেটার কারণে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায়, আল্লাহর অপ্রিয় মানুষের তালিকায় আমার নাম চলে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা দ্রুততার সাথে এই মাহফিলে বসেই তওবায়ে নাসুহা করে, খাঁটি অন্তরে তওবা করে এখান থেকে আমরা যাব যে ওই বদঅভ্যাসটা ত্যাগ করে
আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা কোরআনের আয়াত থেকে আপনাদেরকে জানাবো যে আল্লাহ অমুককে অপছন্দ করেন। আপনি সাথে সাথে টর্চ দিয়ে দেখবেন আপনার মধ্যে সেটা আছে কিনা, আমি সাথে সাথে দেখবো আমার মধ্যে আছে কিনা। যদি দেখি যে আল্লাহর অপছন্দনীয় মানুষদের যে তালিকা আছে তাদের মধ্যে আমিও পড়ে যাই, তাহলে মাহফিল থেকে উঠার আগে আগে এখানে বসেই নিয়ত করে ফেলবো যে এই বদভ্যাসটা ছেড়ে আল্লাহর অপছন্দনীয় মানুষের কাতার থেকে আমাকে বের হতে হবে। কারণ আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় যদি নাম থাকে, এই লোক আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে হতভাগা, সবচেয়ে কপাল পোড়া। কারণ আল্লাহ কাউকে অপছন্দ করেন, ঘৃণা করেন, এর মানে হলো তার ঠিকানা জান্নাত না জাহান্নাম। আজ আমরা কোরআনে কারীম থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানবো। অতএব আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা জেনে সেই তালিকায় নিজের অন্তর্ভুক্তির কথা যদি আমরা টের পেয়ে যাই, কাল বিলম্ব না করে জানার সঙ্গে সঙ্গে তওবা করব, তওবায়ে নাসুহা করব, খাঁটি অন্তর থেকে তওবা করব যে আল্লাহ আমি এখান থেকে বেরিয়ে এসেছি। আপনি তওবা করে যদি সেটা ছেড়ে দেন এবং ওই বদঅভ্যাস থেকে বেরিয়ে আসেন, আপনি অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা থেকে আপনার নাম আপনি কাটায় নিলেন ইনশাআল্লাহ। এরপর কোরআনে আল্লাহর পছন্দনীয় মানুষদের যে তালিকা আছে, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তিনি আল্লাহর প্রতি ভরসাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, পবিত্রতা ভালোভাবে অর্জন করে যারা, সুন্দর করে ওযু করে, ভালো করে ফরজ গোসল করে, উত্তম রূপে কাপড় চোপড় পাক সাফ করে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহর পছন্দনীয় মানুষের তালিকাও কোরআনে দেওয়া আছে। আমরা সেই তালিকায় প্রবেশ করতে পারবো যদি অপছন্দনীয় মানুষের তালিকা থেকে নিজেকে বের করতে পারি। সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজরিন, 6 নম্বর পারার একেবারে প্রথম আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় মানুষদের অপছন্দনীয় কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। সর্বপ্রথমে আমরা সেটিকে বলতে চাই। সেটা কি? সেটা হলো কোনো মন্দ কথা, কোনো খারাপ কথা, কোনো বাজে কথা, এটা যদি কেউ প্রকাশ করে বেড়ায়, এটা যদি বলে বেড়ায়, এটা বলে জাহেজ যেটা